আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সম্মানিত এই পিস লাইব্রেরিতে আগত দিনী ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে আসতে পেরে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরেই আসার কথা চলছিল আপনাদের এখানে। তো যাই হোক, একটি টপিক যেটা আমি পূর্বে জুমায় দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে আপনাদেরকেও এই বিষয়গুলো বলে দিলে সুবিধা হবে। কেননা এখন যে মাসটি চলছে জিলহিজ্জা, তো আমরা সকলেই জানি, জুমার খুতবায় শুনেছি যে এই জিলহিজ্জা মাসেতে প্রথম যে 10 দিন, তো এই প্রথম 10 দিনের কিন্তু আল্লাহর কাছে যে আমলগুলো হয় প্রথম 10 দিনে আল্লাহর কাছে কিন্তু সবথেকে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রথম 10 দিন, জিলহিজ্জার মাসের প্রথম 10 দিনে আল্লাহর যে আমলগুলো বান্দা করে সেগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। তো এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন যে এটা আপনি কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি সবথেকে প্রিয় আমল নয়? বলছে যে শোনো, যদি এমন কোনো ব্যক্তি থাকে যে জিহাদের জন্য বেরিয়েছে এবং জিহাদের জন্য বেরোনোর পরেতে সে তার মাল এবং জান নিয়ে জিহাদের জন্য বেরিয়েছে, পরবর্তীতে সে জিহাদ করে আল্লাহর রাস্তাতেই শহীদ হয়ে গেছে, তাহলে সে ব্যক্তি হচ্ছে কি আফজাল। কিন্তু এমন ব্যক্তি যারা জিহাদে গেছে আবার ফিরে চলে এসছে, তাদের থেকে আফজালকে এই 10 দিনে যারা আমল করছে, এই 10 দিন আপনি যত নেক আমল করবেন আল্লাহর কাছে কিন্তু সেটা খুবই প্রিয়। তো আল্লাহর কাছে যেহেতু নেক আমলগুলো প্রিয়, সেহেতু আজকে আমি 10টি কারণ বা 10টি আমল এমন বলবো যেগুলো কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয়, এবং এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর মেহবুব মানে আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হওয়া যেতে পারে। কথা কি আমার বোঝা যাচ্ছে? তো সর্বপ্রথম আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা আল্লাহর সাথে শিরক করে, যারা কাফের, যারা মুশরিক, তারা তাদের বাতিল মাবুদকে, তারা তাদের বাতিল যে ইবাদত যাদের করে, যাদের দুর্গা কালী এগুলো যত রয়েছে, তাদের বাতিল মাবুদকে তারা বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেইভাবে ভালোবাসা উচিত ছিল সেইভাবে তারা ওই বাতিল মাবুদকে কিন্তু ভালোবাসেন। এটা কারা বাসেন? কাফেরেরা। তো মুমিনদের সিফাতটা কি হওয়া উচিত? মুমিন কিরকম হওয়া উচিত? মুমিনের গুণাবলীর মধ্যে কোন গুণটা হওয়া উচিত? তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুসলমান, সে কিন্তু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। তো সর্বপ্রথম আমাদের কি কাজ? আল্লাহকে সর্বপ্রথম বেশি ভালোবাসা। আল্লাহকে যে ভালোবাসবে সে মুমিন। ঠিক আছে, তো বোঝা গেল। পরবর্তীতে একটি হাদিস যেটি কিনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি কাজ করলে মানুষ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে, মানে 3টি কাজের দ্বারা আমরা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারি। সেই 3টি কাজ কি? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তো আল্লাহ এবং তার রসুল একজন বান্দা মুমিনের কাছে সবথেকে প্রিয় হবে। যদি আপনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবেন। আপনি ঈমানের স্বাদ কখন পাবেন? যখন আপনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন। পরবর্তী থেকে আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আপনি কোনো মুমিন বান্দাকে এই কারণে ভালোবাসলেন কেননা সে আল্লাহওয়ালা, মানে আল্লাহর জন্য আপনি কোনো বান্দাকে যদি ভালোবাসেন,
আজকে আপনার এখানে দিনী ভাই অনেকে রয়েছেন যারা আমাকে ভালোবাসছেন। এই ভালোবাসা যদি এই জন্য হয় যে না ব্যক্তিটিকে আমি ফেসবুকে দেখেছি, ব্যক্তিটিকে আমি চিনি, তো এই কারণে যদি ভালোবাসা হয়, এই ভালোবাসা নয়। আপনি ব্যক্তিটিকে এই কারণে যদি ভালোবাসেন যে না ইনি তো একজন আল্লাহওয়ালা মানুষ, ইনি তো আল্লাহ বা 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, দাড়ি টুপি নিয়ে ঘোরেন, তো এই আল্লাহওয়ালা মানুষকে আপনি ভালোবাসেন, তাহলে সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আর পরবর্তীতে আরেকটা কি, যেভাবে আপনি স্বাদ আস্বাদন করতে পারবেন। তাহলে প্রথম গেল কি, যে আপনি যদি 3টি কাজের মধ্যে যেটা আপনি রসুল এবং আল্লাহকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন তাহলে সেটাও আল্লাহ এবং তার রসুল, আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন কোনো ব্যক্তিকেও যদি ভালোবাসেন। তৃতীয় আমলটি কি, আই আকরিহা আই ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইউকযাফা ফিন নার। সে কুফরি করাকে সেইভাবেই অপছন্দ করবে যেরকমভাবে জাহান্নামে যাওয়াটাকে অপছন্দ করে। মানে সে ব্যক্তি কুফরি করবে না, শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করবে না, তাহলে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এর পরবর্তীতে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ ইনি 10টি কারণ বলছেন যে কেন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারে, মানে কোন কোন কারণে, কোন কোন আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়া যেতে পারে, এটি ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন। প্রথম কারণটি কি? প্রথম কারণটি হচ্ছে কোরআনকে বোঝা এবং আমল করা। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে নিজেকে মুসলিম বলে দাবা করি, তাই তো, যে আমরা মুসলিম। এখানের মধ্যে কজন আছে যারা কোরআনকে তিলাওয়াত করতে পারে ভালোভাবে? কোরআন তিলাওয়াত পারে? অনেকেই আছে যারা কোরআন পড়তেই পারে না। কোরআন পড়তেই পারে না এরকম লোকও আছেন যারা কোরআন পড়তে পারেন না, এরকম লোকও আছেন। এবার যারা কোরআন পড়তেই পারে না তারা কোরআন কি করে বুঝবে? তাহলে আমলটা কি করে করবে? তো সর্বপ্রথম আমাদের কোরআন পড়তে হবে এবং তার উপরে বুঝে আমল করতে হবে। এটা একজন মুসলিমের হওয়া উচিত ছিল। কেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই কোরআনকে নাজিল করেছি কেন? কেননা এতে তোমরা কি করতে পারো? তাদাব্বুর করতে পারো, গৌর ফিকার করতে পারো, এর মধ্যে তোমরা ভাবতে পারো কোরআনকে নিয়ে। এই কারণে আমি তোমাদের নাজিল করেছি, কোরআন তোমাদের কাছে নাজিল করেছি। কিন্তু আমাদের সময় কোথায়? আমরা কোরআন নিয়ে ভাবছি না, আমরা কোরআনকে সময় দিচ্ছি না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে ভাবনা চিন্তা করো না? তোমাদের মনে কি তালা লেগে গেছে? তোমাদের মনে কি তালা লেগে গেছে? তোমরা কি কোরআনকে নিয়ে ভাবনা চিন্তা করো না? তো আমাদের উচিত যে আমরা কোরআনের জন্য প্রতিদিন আধা ঘন্টা দিই, কমসে কম প্রতিদিন 1 ঘন্টা দিই, বা কমসে কম 15 মিনিট দেই, যাতে প্রতিদিন ফজরের পরে আমাদের 15 মিনিট, প্রথম 10 মিনিট জিকির আজগার, তারপরের 15 মিনিট আপনার কি হওয়া উচিত? তারপরের 15 মিনিট আপনার কিন্তু অবশ্যই কোরআনের জন্য সময় দিতে হবে। কেন দেখেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআনকে তোমরা রাদ্দি খেজুরের মতো ফেলে দিও না, কোরআনকে তোমরা রাদ্দি খেজুরের মতো ফেলে দিও না। মানে দেখেন, আমাদের মসজিদে যে কোরআন রয়েছে, আমাদের মসজিদের কোরআনগুলো আমরা ধুলোতে ওই কাপড়ে জড়িয়ে আমরা রেখে দিয়েছি, তারপরে রমজানে কোনো সময় আমরা খুলছি, তাই তো? সব সময় খুলি? পড়ি না। তো এইটাই বলছে যে তোমরা রাদ্দি খেজুরের মতো ফেলে রেখে দিও না কোরআনকে। আবার কি বলছেন দেখেন, যে তোমরা এটাকে কবিতার মতো সুর করে পড়ো না, মানে শুধু সুর করে পড়ার জন্য, শুনতে কোরআনটা ভালো লাগছে, এইটাই তোমাদের যাতে উদ্দেশ্য না হয়, তোমরা তাহলে কি করো না, কোরআনটাকে তেলাওয়াত করো, কোরআনকে পড়ো, আর কোরআনকে তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা কোরআনের প্রতি আমল করার চেষ্টা করো। এটাই কিন্তু ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। পরবর্তীতে দ্বিতীয় আমল, প্রথম আমলটা তাহলে কি বোঝা গেল? যে কোরআনকে বুঝতে হবে এবং আমল করতে হবে, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। টপিকটা মাথায় থাকতে হবে। টপিকটা কি? আল্লাহর প্রিয় বান্দা আমরা কিভাবে হব, কোন কোন আমলের দ্বারা? তো প্রথম আমল আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। ফতোয়া, মাসলা, মাসাইল এগুলো নিয়ে ব্যস্ত থেকে লাভ নেই। আমাদের কি করতে হবে না, কোরআনকে ধরতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ হতে পারবো। পরবর্তীতে নফল নামাজগুলো আদায় করতে হবে। নফল যে সালাতগুলো আছে, যেরকম মনে করো ফজরের পূর্বে 2 রাকাত,
মানে এই বিষয়ে হাদিস এসছে যে ফজরের নামাজের যে 2 রাকাত নামাজ, সলাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, যে ফজরের 2 রাকাত যে সুন্নাত নামাজ, এটা দুনিয়া এবং তার উপরে যা কিছু আছে সবার থেকে উত্তম। তাহলে এরকম সুন্নাত নওয়াফিলগুলোকে আমাদের আদায় করতে হবে। যে ফজরের আগে 2 রাকাত আছে, জোহরের পূর্বে 4 রাকাত, পরবর্তীতে 2 রাকাত, আসরের আগে যদি আগে চলে যান তাহলে পড়ুন, 2 রাকাত পড়ে বসুন, মাগরিবের পরেতে 2 রাকাত আপনাকে পড়তে হবে, আগে চলে গেলে আজান হয়ে গেছে 2 রাকাত পড়ে বসুন, অসুবিধা নেই, এবং এশাতে পরবর্তীতে 4 রাকাত ফরজের পরেতে 2 রাকাত এবং আপনি বিতর পড়বেন। তাহলে আল্লাহর আপনি মেহবুব হতে পারবেন, আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। কত সুন্দর কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার ক্লোজ হয়ে যায়, কাছে হয়ে যায়, কিরকমভাবে? নওয়াফিল পড়তে পড়তে, এবং এত ক্লোজ হয়ে যায়, এত কাছে চলে আসে যে আমি তাকে ভালোবাসি, পছন্দ করতে শুরু করি। তাহলে বোঝা যাচ্ছে যে নওয়াফিলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার মেহবুব হতে পারবো, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারবো। তো প্রথম হচ্ছে গিয়ে কোরআন, মাথায় আছে তো সমস্তটা? প্রথমে হচ্ছে গিয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয় কি? নওয়াফিল, নফল সুন্নাত নামাজগুলো আদায় করতে হবে। তৃতীয় হচ্ছে গিয়ে জিকির আজগার, যেটা আজকে আমাদের সমাজ থেকে প্রায় উঠে গেছে। কতজন আছি আমরা যারা মাগরিবের নামাজ পড়ার পরে জিকিরগুলো করলাম? জিকিরগুলো জানা আছে? মাগরিবের পরে এবং ফজরের পরে সকাল সন্ধ্যার একটি দোয়া হয়, যে দোয়াটা পড়তে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে যদি ফাস্ট পড়া হয়, আর যদি দেরি করে তো 10 মিনিটের মতো হয়ে যাবে। তো এরকম কিছু দোয়া আছে। কে পড়েছে এটা? কেউ একজন পড়েছে, আর কেউ পড়েনি। কিন্তু দেখেন ওই দোয়াটা যদি আপনি পড়তেন তাহলে আপনি ফজর অবধি আল্লাহ আপনাকে হেফাজত করতেন, আর ফজর থেকে আপনি পড়বেন, আপনাকে সন্ধ্যে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। কিন্তু এই দোয়াটা আমাদের পড়ার সময় নেই, আমরা পড়ছি না। তো এই দোয়া জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার করিব হওয়া যাবে, কাছে পাওয়া যাবে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান এনেছো আর যাদের মন আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে সন্তুষ্ট হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করলেই তবেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মধ্যেই শান্তি রয়েছে, প্রশান্তি রয়েছে। তো আমার কথা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি তাহলে কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। দেখুন অন্য একটি হাদিসে কি এসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, যে বান্দা যদি আমাকে জিকির করে মনে মনে, বান্দা যদি আমাকে মনে মনে জিকির করে তাহলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আমার জিকির যদি বান্দা মনে মনে করে তাহলে আমি তাকে কিভাবে করি? মনে মনে স্মরণ করি। আর যদি সে কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি সেই মজলিসের থেকে উত্তম কোনো মজলিসে আমি তাকে স্মরণ করি। সেই উত্তম মজলিস মানে ফেরেশতাদের মজলিসে আমি কিন্তু তাকে স্মরণ করি। তো অতএব বোঝা যাচ্ছে যে আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর ক্লোজ হতে পারবো, আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবো। তো আপনি জিকির করলেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা ভাবলো, ভাবা যায় এই কথা? আপনি এই যে মজলিসে আমি আলহামদুলিল্লাহ বলছি, সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ফেরেশতাদের সামনে এই জিকির করছেন, স্মরণ করছেন। তো এই ফজিলত কি ভোলা যায়? তো তাহলে প্রথমটা কি গেল? প্রথমটা কি কে বলবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, তিলাওয়াত করতে হবে। দ্বিতীয়টা কি? সুন্নাত নওয়াফিলগুলো পড়তে হবে। তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে জিকির। চতুর্থটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেদের সমস্ত কিছু লাগিয়ে দিতে হবে, এবং সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লাগাতে হবে, এবং আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিসগুলোকেও ছেড়ে দিতে হবে, এবং আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। ওই জন্যই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা সূরা তওবার একটি বড় আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কাছে কি তোমাদের পিতামাতা তোমাদের
ভাই, তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের থাকার জায়গা, যেই বসবাস স্থানে তোমরা বসবাস করছো, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে বেশি তোমাদের কাছে প্রিয় হয়ে গেছে, তাহলে জেনে রাখো যদি এগুলো প্রিয় হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব দেবেন। তোতে বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুকে মুকদ্দম রাখতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবেসে আমাদেরকে কিন্তু আল্লাহর প্রিয় বান্দা আমরা কিন্তু হতে পারি। অন্য একটি হাদিসে কি এসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি মুসলমান মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে প্রিয় হই, তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর যত লোক আছে, মানুষ আছে, সম্পর্ক আছে, সমস্ত কিছুর থেকে যতক্ষণ না আমি তাদের কাছে প্রিয় হই, তারা কি হতে পারবে না, মুমিন হতে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক হাদিসে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রসুল, আমার জীবনের পরেতে সবথেকে বেশি আমি আপনাকেই ভালোবাসি। প্রথমে আমি আমাকে নিজেকে ভালোবাসি, তারপরে আমি আপনাকে ভালোবাসি। তো বলছেন যে তুমি এই কথা বলছো ওমর, যে তুমি তাহলে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি, তোমাকে প্রথমে সর্বপ্রথম আমাকে ভালোবাসতে হবে, তারপরে নিজের জীবন। তখন বলছেন যে ঠিক আছে তাহলে আমি সবথেকে প্রথমে আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলছেন, আল আন, এবার তুমি পরিপূর্ণ মুমিন হলে। তো কথা কি আমার বোঝা যাচ্ছে, সমস্ত পিতামাতা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুর থেকেও যদি আমরা আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি? তাহলে আরেকবার আমরা রিভাইজ করে নিই যে আমাদের প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে, কোরআন সুন্নাত পড়তে হবে, আর জিকির আজকার করতে হবে, আর কি ছিল, হ্যাঁ, আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে বা আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে আল্লাহর গুণগত নামগুলোকে আপনাকে জানতে হবে এবং তার মধ্যে আপনাকে গৌরব ফিকার করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। আল্লাহর কিছু গুণগত নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলার জন্য কিছু গুণগত নাম রয়েছে, আর কিছু সেই গুণগত নামগুলো খুবই সুন্দর এবং সেগুলোর দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা উচিত। তো সেই গুণগত নামগুলোর মধ্যে কিছু গুণগত নাম কি আছে? আল্লাহর গুণগত নামের মধ্যে একটি গুণগত নাম হচ্ছে আল আলিম। আলিম কথার অর্থ কি? আলিম কথার অর্থ কে বলতে পারবে? আলিম কথার অর্থ কে জানে? আল আলিম কে জানে? সব কিছু জাননেওয়ালা। তো সব কিছু জাননেওয়ালা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। তো এই সব কিছু যে জানে, একটা প্রশ্ন আপনাদের সামনে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আলিম নামটা আছে, তো যে সব কিছু জানে, তার মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন? মানে আল্লাহ তাআলার জন্য যে এই নামটা আসমায়ে হুসনা, মানে সব থেকে সুন্দর নাম, তো এটাই আপনাকে জিজ্ঞেস করা, এটাকে ব্যাখ্যা করো, কেউ করতে পারবেন না। তো আল আলিম মানে কি? আল আলিম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, ভবিষ্যতে কি হবে সেটাও জানেন, বর্তমানে কি হতে চলেছে সেটাও জানেন, কি হচ্ছে সেটাও জানেন, পূর্বে যা হয়ে গেছে সেটাও জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলবেন না। তাহলে আলিমের অর্থ বোঝা গেল? আলিমের অর্থ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎও জানেন, বর্তমানও জানেন, অতীতও জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। এরকম আরেকটা সুন্দর নাম আছে আল হাই। আল হাই মানে চিরঞ্জীবী। তো আল্লাহ এই চিরঞ্জীবীর ব্যাখ্যাটা কি? চিরঞ্জীবী নামের ব্যাখ্যাটা কি হবে তাহলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি তার কোনোদিন মৃত্যু হবে না, তার জন্ম হয়েছে। কথা বোঝা গেল? তাহলে হাই মানে বোঝা যাচ্ছে। তো এরকম আরও অনেক নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, আল হাকিম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে। তো এরকম সুন্দর সুন্দর নাম যেগুলো আছে সেগুলোর দ্বারা আমাদের দোয়া করতে হবে এবং সেই নামগুলোকে ভাবনা চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা কোন কোন সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম আজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা বৃহৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, এটার মানে কি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুসনা, আসমা হুসনা এইগুলো নিয়ে যদি গৌরব স্বীকার করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনারা প্রিয় বান্দা হতে পারবেন। কথা বুঝে যাচ্ছেন? তা টপিক কি চলছে এখন? টপিক কি চলছে? কি বিষয়ে বক্তব্য চলছে? আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে, তাই তো? তো আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে প্রথমে কি বললাম কি করতে হবে? কোরআন, তারপরে ফরজ নামাজের পর সুন্নাত নামাজগুলো আদায় করতে হবে, তারপরে কি জিকির আজগার করতে হবে, 4 নম্বরে কি, আর 5 নম্বর কি হলো আসমায়ে হুসনা, ওগুলো নিয়ে গৌরব ফিকার করতে হবে, ওগুলো জানতে হবে। 6 নম্বর হচ্ছে আল্লাহর দয়া এবং নিয়ামতের ওপর আপনাকে গৌরব ফিকার করতে হবে এবং তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশুমার হচ্ছে গিয়ে নিয়ামত দান করেছেন। কত নিয়ামত, এই চোখের নিয়ামত কত আছে বলেন তো? এই চোখের নিয়ামত কি আপনি জানেন? এই চোখের নিয়ামত আপনি জানেন না। এই চোখের নিয়ামত আপনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে অন্ধ। এই পায়ের নিয়ামত কি আপনি জানেন? এই পায়ের নিয়ামত আপনি তাকে জিজ্ঞেস করুন যে ব্যক্তি ল্যাংড়া। কথা কি বোঝা যাচ্ছে আমার? এই কানের নিয়ামত কি? এই কানের নিয়ামত আপনি তাকে জিজ্ঞেস করুন। এই আমাদের এক দিনী ভাই, তার একটি বাচ্চা মেয়ে আছে, তো বাচ্চা অবস্থাতেই সে কানে কানে কালা হয়ে গেছে। তো এখন সে শুনতে পাচ্ছে না, তাকে কোথাও নিয়ে গিয়ে কোনো কাজ হচ্ছে না, সবাই বলছে মেশিন নিতে হবে, এটা ঠিক হয় না। তাহলে যার কান আছে কত বড় নিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ওয়ালা ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো গুনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে কত নিয়ামত দিয়েছেন সেগুলো তোমরা গুনে শেষ করতে পারবে না। আর সবথেকে বড় নিয়ামতটা কি? সবথেকে বড় নিয়ামতটা কি? এই দিন ইসলামের ওপর আপনাকে রেখেছে। এই দিন ইসলাম, কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো দিন ইসলামের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। তো দিন ইসলামের দ্বারা নিয়ামত মানে এটা কি? আপনি কখন বুঝতে পারবেন জানেন? আপনি কোনো প্রত্যন্ত এলাকায় চলে যান, তাদের ইবাদত দেখুন, তখন আপনি বুঝতে পারবেন যে তারা যেইভাবে ইবাদত করছে ওইটা বেশি ভালো না আমরা যেটা করছি ওটা বেশি ভালো। কখনো কখনো আপনার মনে হবে যে আল্লাহ তুমি আমাকে কত যে রহমত করেছো যে আমাকে মুসলিম হিসেবে বানিয়েছো। মানুষ কি কি না পুজো করে, কি কি না পুজো করে, গরুর লিঙ্গ পুজো করে, আরো কি কি পুজো করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে মুসলিম বানিয়েছেন সেটা কতটা নিয়ামত হতে পারে, কতটা আল্লাহ আপনার উপর রহম করেছে যে আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেই মহান আল্লাহর সামনে আপনি সেজদা করতে পারছেন 5 ওয়াক্তে। এটাও কি ভাবা যায়? তো এগুলো ভাবতে হবে। তো আল্লাহর নিয়ামতকে আমাদের গুনতে হবে, তাহলেও আমরা বুঝতে পারবো। এগুলোকে গৌরব ফিকার করতে হবে। ভাবনার বিষয় আছে যে আমাদের চোখ দিয়েছে, আমরা দেখছি, কত সহজ বিষয়টা লাগছে। যে অন্ধ সে কীভাবে করছে, যার এক হাত নেই সে কিভাবে খাচ্ছে, কিভাবে চলছে। তো আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, আর এই নিয়ামতের আমরা অপব্যবহার করছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইবাদত করা উচিত, 5 ওয়াক্তের নামাজ, শুধু আপনারা না আমিও নিজে, 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদ যেভাবে পড়া উচিত আমরা পড়ছি না, জিকির যেভাবে করা উচিত আমরা করছি না, আর অন্যান্য ইবাদত যেভাবে করা উচিত, তাকওয়া যেভাবে হাসিল করা উচিত আমরা করছি না। তো আমাদের করা উচিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া। 7 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিতে হবে যে আল্লাহ আমি গুনেহগার, তুমি সমস্ত কিছু। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ছোট্ট একটি ভুল করলেন, তারপরে তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো? দুনিয়াতে। তো তিনি তওবা করলেন যে আল্লাহ আমি খুব গুনাহ করেছি, রব্বানা যালামনা ওয়া ইল্লাম ওয়া তারহামনা। তো এই দোয়া করলেন, দোয়া করে কি করলেন না, দোয়া করতেই থাকলেন। তো আল্লাহর সামনে নিজেকে
একদম পেশ করে দিলেন যে আমি গুনেহগার, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। তো এইভাবে আল্লাহর সামনে নিজেকে পেশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা মাহবুব হতে পারবো। যে যত বেশি ইস্তিগফার করবে, যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, তো আল্লাহর প্রিয় বান্দা হবে। কেননা আমাদের সকলের দ্বারাই গুনাহ হয় কি হয় না? আমি যে এখানে বসেছি মানে আমার দ্বারা কোনো গুনাহ হয় না, ফেরেশতা এরকম ব্যাপার আছে নাকি? সবার দ্বারাই গুনাহ হয়, বড় বড় আলেমদের দ্বারাও গুনাহ হচ্ছে। তো গুনাহ তো হবেই, কিন্তু সবথেকে ভালো মুমিনকে যে গুনাহ করার পরেতে কি করে? তওবা করে। তো গুনাহ করার পরেতে আমাদের তওবা করে নিলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফও করবেন এবং আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তো চাওয়ার কিছু স্পেসিফিক সময় আছে, কিছু মেন সময় আছে। তার মধ্যে একটা সময় কি? তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নেমে আসেন, সেই সময় আমাদের চাওয়া উচিত তাহাজ্জুদ, মানে এক কথায় তাহাজ্জুদ পড়া উচিত। আপনি আজান এবং ইকামতের মাঝখানে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময় আপনি দোয়া করুন। আপনি সফরে বেরিয়েছেন, আপনি দোয়া করুন মুসাফির অবস্থায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহবুব হতে পারবেন, প্রিয় বান্দা হতে পারবেন। পরবর্তীতে কি আছে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতপক্ষে ভালোবাসে তাদের বৈঠকে বসা, যেরকম দেখেন এখন আপনারা এই বৈঠকে বসেছেন আলহামদুলিল্লাহ, তো সেরকমভাবেই দ্বীনি মজলিসে বসা, দ্বীনি মজলিসগুলো অ্যাটেন্ড করা, তাহলে আপনারা আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন, কারণ আপনারা মুমিনের সাথে বসছেন। ঠিক আছে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 3টি কাজ যদি না থাকতো আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। 3টি কাজ যদি না থাকতো আমি ওমর, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। প্রথমটা কি? জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা যদি না থাকতো জীবনে বেঁচে থেকে লাভই নেই দুনিয়াতে। তোমার রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহর রাস্তায় আমি যাব এবং শহীদ হব এবং আবার বেঁচে উঠবো, আবার যাব, আবার শহীদ হব, আবার বেঁচে উঠবো, আবার যাব, আবার শহীদ হব। তো অনেক সাহাবা এরকম ইচ্ছে প্রকাশ করেছেন যে আমার ইচ্ছে করছে যে আমি যাই, আল্লাহর রাস্তায় বেরোই এবং শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তো জিহাদ ফি সাবিলিল্লাহ যদি না থাকতো, ওমর বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে ছিল না। দ্বিতীয় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যদি তাহাজ্জুদের নামাজ না থাকতো আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। তাহাজ্জুদের নামাজ যে এত আফজাল, এত ফজিলতপূর্ণ, যেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, আল্লাহ নেমে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কেউ কি আছে যে আমার থেকে চাইবে আমি কিছু দিয়ে দেবো? কেউ কি আছে যে আমার থেকে কিছু চাইবে আমি দিয়ে দেবো? কেউ কি আছে যে আমার থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো? তো সুবহানাল্লাহ, আল্লাহ এসে আপনাকে বলছেন আর আপনি ঘুমাচ্ছেন, আমি ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এই 9টি কারণ, এবং 10 নম্বর কারণ হচ্ছে এইগুলোর ওপরে যদি কেউ ঠিকভাবে আমল করতে পারে তাহলে প্রকৃতপক্ষে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারবে। তো প্রথম থেকে লাস্ট অবধি যেটা বললাম পরপর কেউ বলতে পারবে? একটা আধটা করে। প্রথমে কি ছিল? কোরআন পড়তে হবে, বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে সুন্নাত নামাজগুলোকে আদায় করতে হবে। তৃতীয় হচ্ছে জিকির করতে হবে। চতুর্থ হচ্ছে আর পঞ্চম আসমায়ে হুসনা। আসমায়ে হুসনার বিষয়ে জানতে হবে, গড় ফিকার করতে হবে, মুখস্থ করতে হবে আসমায়ে হুসনা। আর 6 নম্বর, ওটা তো হয়ে গেছে। 6 নম্বর কি ছিল? 6 নম্বর ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। 6 নম্বর কি ছিল বলেন? 6 নম্বর আচ্ছা, 6 নম্বর ছিল আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করতে হবে, আল্লাহর নিয়ম স্মরণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। 7 নম্বর কি হলো? 7 নম্বর হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং তার যেই সময়গুলো আল্লাহর জমিনে নেমে আসেন, যেই সময়গুলো আল্লাহ দোয়া করবেন সেই সময়গুলো আমাদের করতে হবে।
তো এই কিছু কথা ছিল সংক্ষিপ্ত আকারে, যে খুতবা আমি অলরেডি দিয়েছি এক জায়গায়। তো ভাবলাম আজকে আপনাদের সম্মুখে বলে দিই, এই 10 দিন যে চলে যাচ্ছে জিলহিজ্জা, তো এই 10 দিনেতে যে আমলগুলো ছিল তাদের মধ্যে একটি হচ্ছে জিকির, আল্লাহর জিকির আমাদের বেশি বেশি করা উচিত। এরপরে আরেকটা যে আমল রয়েছে যে ইয়াউমে আরাফা, সেই ইয়াউমে আরাফাতেও আমাদের রোজা রাখতে হবে। যদিও এটার মধ্যে ইখতিলাফ কিছু আছে, তো ইখতিলাফে আমরা যাব না, আমরা আমল করব খালিস হয়ে। এবং শয়তান চাইবে যে মুমিনের মধ্যে ঝগড়া ঝামেলা হোক, তো আমরা সেই শয়তানের জালে যাতে পা না দিই, আমাদের উচিত হবে যে আমরা বিনা ইখতিলাফে গিয়ে, ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে, ইমামদের যুগে ইখতিলাফ ছিল, 4 ইমামের যুগে বুঝতে কেউ এটা বুঝেছেন, দলিল থেকে কেউ এটা বুঝেছেন, তারা কেউ ইসলামের শত্রু নয়। সমস্ত ইমাম নিজের নিজের জায়গা থেকে আল্লাহ এবং তার রসুলকে মেনেছেন, এবং তারা জেনে রাখেন একটা কথা ভালো করে, প্রত্যেকটা ইমাম আমার এবং আপনার থেকে তাকওয়াতে বেশি, তারা আল্লাহকে আপনার এবং আমার থেকে বেশি ভয় পেত। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ আপনার এবং আমার থেকে আল্লাহকে বেশি ভয় পেত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কোন যুগের ছিলেন? গোল্ডেন পিরিয়ড, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল বলে গেছেন কাবিল কুরুন, তো সেই ওই যুগের ছিলেন তিনি। তো তাদের তাকওয়া, তাদের আল্লাহ ভীরুতার উপর আমাদের সন্দেহ নেই। কোনো মাসলা তাদের কাছে পৌঁছেছে, কারো কাছে পৌঁছায়নি, কোনো দলিল তাদের কাছে গেছে, তাদের কাছে যায়নি। কথা বোঝা যাচ্ছে? তাদের কাছে কোনো দলিল গেছে, কেউ এটা বুঝেছেন, কেউ এটা বুঝেছে, হয়েছে। দুনিয়াতে হয় না, এখন হয় না, আপনি একটা বুঝছেন, ও একটা বুঝছে, একই কাজ। আপনারা এখানে পিস লাইব্রেরিতে আলহামদুলিল্লাহ আপনারা সেবা শুশ্রূষা করছেন লোকের, তো কারোর রোগ বুঝতে গিয়ে আপনাদের হয় না যে এটা আপনি এটা ভাবছেন, ওটা ভাবছেন। হতে পারে যে কেউ ভাবছে যে না এই সিমটমসটা থেকে এইটা রোগ হয়েছে, কেউ ভাবছে না এটা রোগ হয়েছে, ডাক্তারও ইখতিলাফ হয়। তো ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, থাকবে, কিন্তু একজন আম ইনসান, একজন সাধারণ ব্যক্তি হিসেবে, সাধারণ মুমিন মুসলিম হিসেবে আমাদের আমল করতে হবে, আল্লাহ বিরুদ্ধ রাখতে হবে। আমরা যতটা সম্ভব আল্লাহকে ভয় পেয়ে আমল করার চেষ্টা করব, এবং ইখতিলাফে যাব না, ওলামাদের ইখতিলাফে নিজেদেরকে জড়াবো না। আমরা নিজেদের মতো আমল করব। নিজেদের মতো আমল করবো মানে ওলামারা যেটা বলছেন সেই অনুযায়ী আমল করব। নিজেদের মতো মানে নিজের মতো বানিয়ে নিয়ে আমল করবো, তাও না। তো আমাদেরকে আমল করতে হবে এবং ইমামদেরকে সম্মান দিতে হবে। সমস্ত ইমাম আমাদের কাছে এহতারাম। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের সকলকে আমাদের সম্মান করতে হবে। তারা দ্বীন ইসলামকে হেফাজত করেছেন, তাদের চেষ্টা ছিল দ্বীন ইসলামকে হেফাজত করা, তাদের নিয়াতে কোনো খোট নেই, ঠিক আছে। তো এই সংক্ষিপ্ত কিছু আলোচনা। আরাফার রোজা আছে, তারপরে আমাদের বকরি ঈদ আছে ইনশাআল্লাহ। সেখানে আমাদের বকরি ঈদের দিন যে যে ইবাদতগুলো করার, ঈদের নামাজ, তারপর খুতবা, তারপরে আমাদের যেটা আমরা প্রাণী জবাই করি সেটা আমাদের কুরবানি করা। তো এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকাররুব যাতে হাসিল করার জন্য যাতে হয়। কেননা আমরা কুরবানি কেন করছি? কুরবানির মূল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্যই সমস্ত কিছু, আল্লাহর জন্যই সমস্ত কিছু। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, সমস্ত কিছু আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য সমস্ত কিছু আমরা ইবাদত করব ইনশাআল্লাহ, এবং নিজেদের নিয়াতকে ঠিক করে নেব, নিজেদের নিয়াতে যাতে খোট না থাকে। তো এই সংক্ষিপ্ত কিছু কথা বলেই আজকের এই পিস লাইব্রেরিতে এই সংক্ষিপ্ত যে দাওয়া প্রোগ্রামটা আপনাদের দ্বারা রেখেছেন আপনারা, আলহামদুলিল্লাহ, এবং আমাকে সুযোগ দিয়েছেন যে আমি যাতে এখানে কিছু বক্তব্য রাখতে পারলাম সংক্ষিপ্ত আকারে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওতে যদি কখনো কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এটা সব ভিডিওতে বলে দিই, যেহেতু কিছু কিছু সময় মানুষের স্লিপ অফ টাং হতে পারে। এরকম কয়েক জায়গায় আমার স্লিপ অফ টাং হয়েছে, তো আয়াত পড়তে গিয়ে কিছু জায়গায় স্লিপ অফ টাং হয়ে গেছে, তো যে ভুলগুলো আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, তো যদি কোনো ভুল হয়ে থাকে পরবর্তীতে সেটা আমাকে ধরিয়ে দেবেন। আমিও একজন ছাত্র ইসলামের, তো আপনাদের সামনে সুচেষ্টা করলাম যে যাতে দ্বীন ইসলামকে তুলে ধরতে পারি। তো দ্বীনী ভাই হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার কোনো কথার দ্বারা যদি আপনাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যাঁ